আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর সকালবেলা উঠেই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে দুপুরে মেহমান আসবে। আর মেহমান কারা জানেন? আমার ফুপু শাশুড়ি আসবে আর আমার চাচি শাশুড়ি। তাই আমি তাড়াতাড়ি করে রান্না শেষ করতে চাচ্ছিলাম, যে তারা আসার আগেই আমি রান্না বান্না শেষ করব। যদিও আমি পারি নাই তারা আসার আগে সব শেষ করতে, তারা আসার পরেও কিছু করা হয়েছে, কারণ যেহেতু মানফাত ছোট, ও অনেক কান্নাকাটি করে। আর ওর বাবা কিন্তু মান্নাকে স্কুলে দিয়ে ইলিশ মাছ নিয়ে আসছিলো, আর চিংড়ি মাছ, গরুর মাংস। আমি অ্যাকচুয়ালি তাড়াতাড়ি করে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার গরুর মাংস রান্না শেষ। তারপরে রোস্টটা আমি ভেজে রেখে দিয়েছি, কারণ দুধ নিয়ে আসতে হবে, তারপর রান্না করব। আর এদিকে আমি চিংড়ি মাছ রান্না প্রায় শেষ পর্যায়ে, ইলিশ মাছ, তারপর গরুর মাংসটা হয়ে গেছে। এখন আমি পোলাও রান্না করব। আর এই যে আমার আম্মাজান স্কুল থেকে এসে পড়েছে, তার চেহারার অবস্থা দেখেন রৌদে। আর সে এসে বলছে, আম্মু কেউ তো আসে না। পরে আমি বলে, হ্যাঁ আসে না, এসে পড়বে এখনই, তুমি এই করো, জামা কাপড় চেঞ্জ করো। সে জাম কিনে নিয়ে আসছে। অনেক দিন ধরেই আমাকে বলতেছিল, আম্মু জাম কিনবো, জাম কিনবো। আমি বলি, তোমার বাবাকে বললো। আজকে মনে হয় বাবাকে বলছে, সে সকালবেলায় জাম কিনে দিয়ে গেছে। আর ওর বাবা বাসায় আসেও নাই। এখন আমরা দুই মাই যে মিলে পুরো ঘর পরিষ্কার করে ফেলবো, যেহেতু ঘর দুয়ার এলোমেলো পুরা। আর মান্না কিন্তু আমার সব কাজে সাহায্য করে, এটা তো আপনারা জানেন, আমার ভিডিও যারা দেখেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওর মতো একটা মেয়ে পেয়েছি আমি। ও আমার সব কথা শোনে। আর এই যে দুই ভাই বোনের ভালোবাসা শেষ নেই। আমি তাকে বলতেছি, তুমি হাত মুখ ধো না, সে আগে তার ভাইকে ভালোবাসতে হবে। আর তারপরে আমি আর ভিডিও নিতে পারি নাই, কিন্তু এরপর একদম টেবিল গুছিয়ে তারপর আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। আর এই যে আমার টেবিলের অবস্থা, এখানে আমি কিন্তু সব কিছু সাজিয়ে নিয়েছি, তারপরে তাদের খেতে দেব। এই যে কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। আর আমি কিন্তু এই সার্ভিং ডিশটা 2-3 দিন আগেই নিয়েছিলাম। আর আমি ভাবতেছিলাম যে এটার মধ্যে কবে খাবার পরিবেশন করা হবে। আমার মেহমান আসলে অনেক রান্না করতে ভালো লাগে, যে টেবিল ভর্তি করা খাবার থাকবে, খুবই ভালো লাগে এটা। আর ভাগ্য কি, এর মধ্যেই ফুপুরা আইসা পড়ছে, আর আমি একদম নিজের হাতে সব কিছু গুছিয়ে তাদের খাওয়ালাম। আর এই যে আমার বাপজানকে নিয়ে এখন আমি বের হয়ে যাব। আর সে আমাকে রেডি হতে দেখলি সে আমার কাছে আসতে যাবে, এই হলো তার অবস্থা। আর আমি তাকে রেডি করে নিচ্ছিলাম, তার চুলগুলো একটু উপরের দিকে উঠাই দিচ্ছিলাম, একটু নায়ক নায়ক ভাব করে দিচ্ছিলাম আমার বাপজানকে। সে এখন আমার সাথে যাবে, সে মোবাইল ধরে রাখছে। আর তাকে যদি আমি রেডি হয়ে বলি যে আমি যাই, মান্না চলো আমরা যাই, তাইলে সে কান্নাকাটি করবে। এখন মার কোলে বসে আসতেছে। মাশাল্লাহ বলবেন কিন্তু আমার বাপজানকে দেখে সবাই। আর এখন আমি বের হয়ে যাব মান্নাকে নিয়ে পড়াতে। আর সবাই কিন্তু ভালো থাকবেন, আর আমার বাপজানের জন্য দোয়া করবেন, আর মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।